Today on 10th ভারতকে ঘিরে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এবার ইরানের সম্ভাব্য লক্ষ্য হতে পারে ভারত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে পরিচালিত বেশ কয়েকটি বড় অস্ত্র উৎপাদন স্থাপনা ভারতে অবস্থিত, আর সেই স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়াই নাকি এখন ইরানের নতুন টার্গেট। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশল হিসেবে ইরান সরাসরি ইসরায়েলের বাইরে থাকা সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে, বিশেষ করে যেসব দেশে ইসরায়েলের অস্ত্র কারখানা বা সামরিক সহযোগিতা রয়েছে সেগুলো এখন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি মৈত্রী দুর্বল করার লক্ষ্যে সাম্প্রতিক কয়েক দিনে একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে ইরান, এমন দাবিও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বলা হচ্ছে ইরান ইতোমধ্যেই 10টিরও বেশি দেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের কৌশলগত সহযোগিতার স্থাপনা। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য কমিয়ে দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য হতে পারে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়ে উঠেছে। প্রতিদিন নতুন উত্তেজনা তৈরি হচ্ছে আর যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে। যদি ভারতকে ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি এশিয়ার বড় অংশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত যদি নতুন দেশে ছড়িয়ে পড়ে তাহলে সেটি বড় ধরনের বৈশ্বিক সংঘর্ষে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। সামান্য একটি হামলাও বড় যুদ্ধের সূচনা করে দিতে পারে, আর সেই আশঙ্কাই এখন বিশ্ববাসীকে সবচেয়ে বেশি উদ্বেগ করে তুলেছে। এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।